এক ইহুদি আর এক মিস্ত্রির ঘটনা। কি বললাম? ইহুদি আর এক মিস্ত্রি। ইহুদিটার বাড়িতে মিস্ত্রি কাজ করে। কি বললাম? ইহুদির বাড়িতে মিস্ত্রি কাজ করছে। ইহুদিটা বলতেছে, বলে এ মিস্ত্রি, তবে শোনো শোনো, এই যে আমি একটা বাড়ি বানিয়েছি, বাড়ির সামনে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। ইহুদিটা বলছে না যে নবীর নাম কেন লেখিও, এই কথা বলছে না, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ লেখো। বেরাদান ইসলাম মাদান সাবানি کرام, মিস্ত্রিটা বাবাজি বাড়ির সম্মুখে বাবাজি লা ইলাহা ইল্লাল্লাহ বাবাজি আপনার লেখে নিয়েছি। লেখা নেওয়ার পরে আল্লাহর কি কুদরত, আল্লাহর পাশে আমার নবীজির নাম বাবা উঠে গেছে। এই সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ইহুদি আপনার কোথা থেকে বাড়ি এসেছে, আসার পরে মিস্ত্রিকে বলতেছে, বলো গো মিস্ত্রি, তোমাকে আমি বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, কিন্তু তুমি নবীজির নাম কেন কেন লিখেছো? মিস্ত্রিটা বলছে, বলো গো ইহুদি, আমি তো আল্লাহরই শুধু নাম লিখেছি, আমি তো নবীর নাম কেন লিখি নাই। বিশ্বাস করেন, ইহুদিটা বলতেছে, এ মিস্ত্রি, তুমি যদি নবীর নাম না লেখো, নাম কানা কেন লেখা হলো? মিস্ত্রিটা বলছো, গো ইহুদি, আমি তো জানি না আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লিখলাম, অটোমেটিক নবীজির নাম উঠে গেছে। বেরাদর ইসলাম মাদার সামানি کرام, ইহুদিটা বলতেছে, বলো গো, তবে শুনে নাও, এই মিস্ত্রি নবীর নাম খানাকে মিটিয়ে দাও, নবীর নাম খানাকে মিশিয়ে দাও। বলে সিমেন্ট বালি নিয়ে এসো। সিমেন্ট বালি নিয়ে আসা হলো। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, নবীজির নাম খানে বাবাজি মোটা করে সিমেন্ট বালি লাগিয়ে দিল। কিছুক্ষণ পরে দেখা যায় আমার নবীজির নাম খানা আরো উজ্জ্বল হতে লেগেছে। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ইহুদিটা বলছো, গো মিস্ত্রি, কিভাবে নবীর নাম কানা মিশালা? কই মিশলো না তো, আরো যেন উজ্জ্বল হয়ে গেল, আরো যেন স্পষ্ট হয়ে গেল। বাবাজি মিস্ত্রিটা বলছো, গো ইহুদি, তবে শুনে নাও, আমি তো মোটা করে বালিগুলো সিমেন্টগুলো লাগাইয়া দিয়েছি, নাম কানা মিটে না তো আমি কি করব? বাবাজি বিরাদার ইসলাম মাদার সাবানি کرام, ইহুদিটা বলছো, গো মিস্ত্রি, এক কাজ করো, বাজারে যাওয়ার পরে সাদা চুন নিয়ে আসো। বাবাজি মুসলমান ভাইরাও, সাদা চুন নিয়ে আসা হলো। এ মিস্ত্রি, নবীজির নাম কানে মোটা করে চুনটা লাগায়া দাও, জানো নবীজির নাম কানা না বোঝা যায়। বেরাদার ইসলাম মাদার সামানি کرام, আমার যখন বাবা নবীজির নামে আপনার চুনটাকে মেরে দিয়েছে, আল্লাহর কি কুদরত, বাবাজি মুসলমান, নবীজির নাম আরো উজ্জ্বল হয়ে গেছে। ইহুদিটা বলছে, মিস্ত্রি, তুমি কিভাবে কাজ করো, নবীর নাম কেন মিশাতে পারো না? মিস্ত্রিটা বলতে চাও, গো ইহুদি, আমি তো বারবার মিশাবার চেষ্টা করি, কিন্তু যতই মেটাতে যায় তত আরো নামটা উজ্জ্বল হয়। এ বাবাজি মুসলমান ভাইরাও, ইহুদিটা বলছে, এক কাজ করো, বাজারে যাও, কালো কালি কিনে নিয়ে আসো। কালো কালি কিনে নিয়ে আসা হলো। বাবাজি সোনা মানিকেরাও, নবীজির নাম কানাতে বাবা কালো কালি মেরে দেয়। আল্লাহর কি কুদরত, নবীজির নামে বাবা যেন নূর চমকাতেছে। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ইহুদিটা বলতেছে, বলো শোনো গো মিস্ত্রি, তবে শোনো গো শোনো, আমি বুঝে গেলাম আল্লাহর পাশে নবীর নাম আল্লাহ তরফ থেকে লিখেছে, তাইলে বুঝলাম জান্নাতের গেটে লেখা আছে, ডান দিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওরাতের কিতাবের মধ্যে লেখা আছে, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মিস্ত্রি, তবে শোনো গো শোনো, মুমিনের দিলেও লেখা আছে, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাইলে বোঝা গেল বাবা দিলেতে
নবীর নাম রাখলে পরে আমার আল্লাহ বলতেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বাবাজি সোনা মানিক, আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? বাবাজি মুসলমান, চলো আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাই রে বাবা। যেহেতু আমার কমিটি ভাইরা বলেছে যে হযরত বেলালের জীবনী শুনবো, আপনারা শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না একটু হাত তুলেন তো। হ্যাঁ, বাবাজি মুসলমান সোনা মানিক, সবাই শোনার জন্য এসেছে, তবে বাবাজি জোশে হাত উঠে গেছে, ইনশাআল্লাহ সবাই শুনবে নাকি বলছেন? হ্যাঁ, কবি বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন। আচ্ছা, নাত বললে কি কষ্ট হচ্ছে? কি গো, যা দিলেতে নবীর মোহাব্বত আছে রে বাবা, তারাই নাতে দিওয়ানা। এ সোনা মানিকেরও তাই বলতেছে তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় কাকে মন দেব? জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, আর কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। আর জোরে হবে না? নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ করা উম্মতদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ কেমন নবীকে মোহাব্বত করে বলবো নাকি? শুনতে রাজি আছেন? বাবাজি চলুন। একদিন আমার নবী মুস্তাফা হযরত আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর, হে আবু বকর, আংটিটা লাও। আংটিটা লাওয়ার পরে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেছেন? আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ লেখো। নবী আমার বললেন না যে আবু বকর আমার নামটা লেখিও, এই কথা বললেন না। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী বলতেছে বলো আবু বকর আংটিটা স্বর্ণকারের দোকানে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে আংটিতে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার বললেন না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখিও, এই কথা বাবা বললেন না। বেনাদার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি তিনি হাতে আংটিটা নিয়ে ভাবতেছে আল্লাহ গো, আমি জান্নাতের গেটে দেখেছি যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পাশে নবীর নাম লেখা আছে। আল্লাহ গো, তাওরাতের মধ্যে দেখেছি, জবুরের মধ্যে দেখেছি, ইনজিলের ভিতরে দেখেছি, কোরআনের ভিতরে দেখেছি, যেই পৃষ্ঠায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য পৃষ্ঠায় লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিরাদর ইসলাম মাদার সামানি কিরাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণকারের দোকানের কাছে গেছি। যাওয়ার পরে বলতেছে, এই স্বর্ণকার, এই আংটিটাতে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি নবী আমার কি লিখতে বলেছিলেন? আবু বকর কি লিখলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি যখন নাম কানা লেখা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এক পা দু পা করে বাবাজি নবীজির দরবারে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়ার নবীজি, নবীজি আপনার আংটিতে নাম কানা লিখে নিয়ে এসেছি। যখন আমার নবী মুস্তাফা নিলেন, নেবার পরে বলতেছে, আবু বকর, আবু বকর, আমি তো তোমাকে লিখতে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নাম কেন কেন লিখেছো? হযরত আবু বকর সিদ্দিক কেঁদে কেঁদে বলছেন, নবী গো, ও গো দয়াল নবীজি, জান্নাতের গেটে দেখেছি যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বাম দিকে লেখা আছে নবী গো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও গো নবীজি, আল্লাহর পাশে আপনার নামটা না লাগিয়ে আবু বকর বলতেছে আমি নবী গো থাকতে পারিনি। ও গো নবী, নাম খানা লিখে দিয়েছে। আমার নবী বলতেছে, বলো গো আবু বকর, আল্লাহর পাশে আমার নামটা লিখেছো ঠিক আছে, কিন্তু গো আবু বকর আমার পাশে তোমার নাম লেখা কেন? কি গো নবী আমার বলছে, আবু বকর আল্লাহর পাশে আমার নামটা লিখেছে ঠিক আছে, কিন্তু আমার পাশে তোমার নাম লেখা কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নবীজি, আপনার পাশে তো আমি নাম কালা লিখি নাই। বাবাজি আল্লাহর গায়বী আওয়াজ আসলো, বলো গো দয়াল নবীজি, যেই আবু বকর আমার পাশে নবীজির নাম কানা লাগাতে ভুলে নাই, আল্লাহ বলতেছে, ও গো নবীজি, আমি আল্লাহ আপনার পাশে আবু বকরের নামটা না লাগিয়ে আল্লাহ বলতেছে আমিও থাকতে পারিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা বলে নবীজি পড়াশোনা জানে না, বলে কি বলে না ভাই? কে বলছে নবী মূর্খ? কে বলছে নবী পড়তে জানে না? আল্লাহর পবিত্র কোরআন বলতেছে, আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান নে হাবিব কো কোরআন শিখাও। আমার আল্লাহ বলতেছে, আমার হাবিবুল্লাহর শিক্ষক হলো আল্লাহ। জোরে বলেন। আমার নবী যদি পড়তেই না জানতেন রে বাবা, আবু বকর সিদ্দিক আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ লিখলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ লিখলেন, আল্লাহর তরফ থেকে আবু বকর সিদ্দিকের নামটা লেখা হলো। নবী যদি পড়তে না জানতেন বাবা, বলতে পারতো না। কি গো পারতো? নবী পড়তে জানে বলে বলছে, আবু বকর আল্লাহর পাশে আমার নাম লাগিয়েছো, আমার পাশে তোমার নাম লাগিয়েছো। আমার নবী পড়তে জানে বলে বলেছে। জোরে বলেন। আর यार বাবা যে দু পাতা চার পাতা পড়ে আছে, বলছে নবী গায়েবের খবর জানে না, নবী পড়তে জানে না। আরে বোকা শোন, নবী আমার পড়তে জানে, নবীর মাস্টার হলো আল্লাহ। জোরে বলেন। তাহলে বলুন, আমার নবী পড়তে জানে কি জানে না? জি, আমার নবী মুস্তাফা পড়তে জানে। এটাই হলো ফারিস্তাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হলো ওলিদের আকীদা, আর এটাই হলো সুন্নিদের আকীদা। জি বাবা যে মুসলমান, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীদের আশিক, নবীদের গোলাম বানিয়ে নাই। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা নবীকে মুহাব্বত করব কেমন করে? ইনশাআল্লাহ, যেহেতু আপনারা বলেছেন যে বেলালের জীবনী শুনবো, ইনশাআল্লাহ বেলালের জীবন ধরবো। আসুন একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আওয়াজে দূরে পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। আবার এসো গো প্রেমিক বেলাল, মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। আবার এসো গো প্রেমিক বেলাল, মদের জগতে ফিরে
নত করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা আশিকে রাসূল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা জোর করুন বাবাজি মুসলমান ভাইরো চলুন বাবাজি এগিয়ে যাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি উমাইয়ার বাড়িতে কাজ করত যে উমাইয়া কাফের যেই উমাইয়ার বাড়িতে বাবাজি ঢোল বাজনা মূর্তি পূজা ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মনে মনে চিন্তা করছেন লাগো আমি নবী মুস্তাফার কাছে গিয়ে কলমা পড়ব আমি মুসলমান গ্রহণ করে নেব জোরে বলেন সুবহানাল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে আমার নবীজির কাছে একদিন গেছে যাবার পরে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ও গো দয়াল নবীজি নবীজি আপনার কাছে কলমা পড়ার জন্য নবী এসেছি গো ও গো নবীজি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলতেছে বলো গো বেলাল তুমি যে আমার কাছে কলমা পড়ার জন্য এসেছো এই বেলাল যদি তোমার মালিক উমাইয়া জানতে পারে তোমাকে কষ্ট দেবে তোমার উপর অত্যাচার করবে তোমার প্রতি জুলুম করবে বেলাল কলমা পড়ো না বেলালকে দেখে বলছে নবী গো ওগো নবীজি আপনার কলমা পড়ার জন্য এসেছি জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলতেছে বলে বেলাল চলো আমার সঙ্গে সঙ্গে উজুটা বানিয়ে নাও বাবাজি বেলাল উজু বানালেন উজু বানার পরে বলতেছে বেলাল পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে বলুন সুবহানাল্লাহ বেলালকে যখন আপনার কলমা পড়িয়ে দিলেন কলমা যখন বাবা পড়া হলো বেরাদ ইসলাম মাদার সামানি কিরাম আমার নবী মুস্তাফা বলতে গো বেলাল আমার সাথে সাথে 2 রাকাত নফল নামাজ পড়ো আমার নবীর পেছনে বেলাল 2 রাকাত নফল নামাজ পড়লেন আমার নবীজি দুকান হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে চান লাগো ওগো রব্বুল আলামিন ওগো রব্বুল আলামিন আল্লাহ গো বেলালকে মুসলমান বলে কবুল করে নিন আল্লাহর গায়বে আওয়াজ আসলো বলো গো নবীজি আমি বেলালকে মুসলমান বলে কবুল করে নিয়েছি বেরাদান ইসলাম মাদার সামানি কিরাম আমার নবীজি বলছে বলে বেলাল এই বেলাল তবে শোনো গো শোনো বেলাল এই বেলাল তোমার মালিক যদি উমাইয়া তোমার উপরে কষ্ট দেয় তাইলে তুমি কি করবে বেলাল বলছে গো নবীজি আপনার জন্য জীবন দিতে রাজি কিন্তু নবী গো কলমা ছাড়তে রাজি নয় এ বাবাজি মুসলমান ভাইরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে বাবা টুক 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 করে উমাইয়ার বাড়িতে যায় বাবা দিনের বেলা উমাইয়ার কাজ করে রাতের বেলাতে বাবাজি মধুর সুরে বাবা আপনার কিনা কলমা তৈয়ব পড়তে থাকে একদিন হঠাৎ করে উমাইয়া বাড়ির সমস্ত মাল পানিকে চেকিং করার জন্য সমস্ত ঘর জিনিসপত্র ঠিক আছে কিনা উমাইয়া গভীর রাত্রিতে সমস্ত ঘরগুলো চেকিং করার জন্য বাড়ালো বাবাজি মুসলমান ভাইরাও ঘরগুলো বাবা চেকিং করতে 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 বেলালের ঘরের সম্মুখে গেছে মধুর সুরে আওয়াজ বেরিয়ে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ যখন উমাইয়া শুনে নিল উমাইয়া মনে মনে ভাবতেছে কি ব্যাপার এই কলমা তো আখেরি জামানার নবীর কলমা এই কলমা তো বেলাল পড়ে মুসলমান হয়ে গেছে আজকে বেলালের একদিন কি আমার একদিন বেলালকে বলতেছে
যে বলো গো বেলাল ঘর থেকে বেরাও। ঘর থেকে যখন বেরিয়েছে, এই বেলাল তুমি কি মধুর সুরে কি তেলাওয়াত করতেছিলে বলো না বলো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এ উমাইয়া তুমি যেটা শুনেছো ওটাই সত্যি। আমি আখেরি জামানার নবীর কলমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, উমাইয়া বলতেছে বলে বেলাল খুবই বড় অন্যায় করেছো, পাপ করেছো। তুমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছো, এ বেলাল তুমি অন্যায় করেছো। বেরাদর বেলাল বলছো গো উমাইয়া তোমার ধর্মকে লাথি মেরে দিয়াও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবাজি কথা বলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মুসলমান ভাইরা বলতেছে, হে উমাইয়া নবীর জন্য জীবন দিতে রাজি কিন্তু নবীজির কলমা ছাড়তে রাজি নয়। উমাইয়া বলছে বেলাল তুমি কলমা যদি না ছাড়ো তোমার প্রতি খুবই কষ্ট চলবে, তোমার প্রতি অনেক আযাব চলবে। বেলাল বলতেছে, এ উমাইয়া নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর কলমা ছাড়তে রাজি নয়। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, উমাইয়া একটা চাবুক নিয়ে এসেছে বাবা। চাবুক নিয়ে আসার পরে বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, উমাইয়া যখন চাবুক নিয়ে এসে বেলালকে মারতে লেগেছে বাবা। বেলালকে চাবুকের বাড়ি মারতে 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 বাবা বেলালকে জমিনে বেহুশ করে জানো বাবা ফেলায়া দিয়েছে। ঘরের ভিতরে আপনার তালা মেরে রেখেছে। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, সকাল হলো উমাইয়া এক পা দুপা করে আপনার চলতে লাগলো রে বাবা, চলতে লাগলো কোথায় বাবাজি ইন্টারন্যাশনাল কাফের আবু জাহেলের কাছে। কি গো উমাইয়া বেলালকে রাতে মেরে টেরে অজ্ঞান করে ঘরের ভিতর তালা মেরে রেখেছে। সকাল হয়েছে বাবাজি সোনামানিক, এদিকে সকালবেলায় উমাইয়া গেছে আবু জাহেলের কাছে। আবু জাহেলের কাছে এক পা দুপা করে বলতেছে, এ আবু জাহেল তুমি শোনো গো শোনো, আমার 10 জন গোলামের থেকে যেন বেলাল একা কাজ করে। এ আবু জাহেল আমার ওই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ বেলাল ওগো উমাইয়া তবে শোনো শোনো, তুমি বেলাল তোমার গোলাম বেলাল কলমা পড়েছে তাতে কি করবে বলো না। বেরাদর উমাইয়া বলছো গো আবু জাহেল তুমি যদি বেলালের কলমা ছুটাইয়া দিতে পারো আমি তোমাকে বড় বড় ইনাম পুরস্কার দেওয়াও। আবু জাহেল বলতেছে গো উমাইয়া বেলালের কলমা ছাড়াও এটা হলো আমার বাম হাতের খেলা। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, উমাইয়া বলতেছে বলো গো আবু জাহেল তুমি যদি বেলালের কলমা ছুটাইয়া দিতে পারো তুমি আমার কাছে যা চাইবা তোমাকে সেটাই দেওয়া হবে। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, আবু জাহেল বলতেছে এক কাজ করো এখন বাড়ি চলে যাও, কাল সকাল বেলাতে আমি 10 জন গোলামকে নিয়ে যাব। ও মাইয়া বেলালের কলমা আমি ছুটায়া দেব। সকাল যখন বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম যখন আপনার সকাল হলো, সকাল হওয়ার পরে বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম টুকটুক টুকটুক করে বাবা আবু জাহেল উমাইয়ার বাড়িতে হাজির। এ ভাই ওয়াজ শুনবেন ভালো কথা, কিন্তু যেখানে সেখানে সুবহানাল্লাহ দিয়েন না, বুঝলেন না। এক বক্তা ওয়াজ করছে বলছে আসমানে পাখি উড়ে গেল যে সুবহানাল্লাহ, মরে গেল সুবহানাল্লাহ, বলছে পায়খানা করে দিল যে সুবহানাল্লাহ, সব যে সুবহানাল্লাহ। ঠিকই সুবহানাল্লাহ বলতে মানা নাই। আমার নবী বলতেছেন কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে তার জন্য হাসরের মাঠে একটি ফলের গাছ লাগানো হবে। জোরে বলেন জি। তার জন্য বলা হয়েছে যে ওয়াজগুলো মন দিয়ে শুনো, আর মন দিয়ে শোনার পরে যেখানে মন খুশি হবে সুবহানাল্লাহ দেও, তাহলে যেখানে সেখানে না। একবার তো পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা আবু জাহল কি করেছে? 10টা গোলামকে নিয়ে কার বাড়িতে আসলো? মন তো শুনছে কিন্তু ভাই, কার বাড়িতে আসলো? উমাইয়ার বাড়িতে আসলো। বেলালকে বাবা ঘরে বাবা তালা মারা রাখা হয়েছে। বেলালের জ্ঞান বাবাজি ফিরে এসেছে। বেলাল কেঁদে কেঁদে আল্লাহকে বলছে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমি তো শুধু নবীর কলমা পড়েছি। আল্লাহ গো, এই কাফেরের দলেরা আমাকে যতই মারুক না কেন, আল্লাহ আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি বেলালের বাবা ঘরের তালাটা খোলা হলো, বেলালকে ঘর থেকে বের করা হলো। আবু জাহল বলতেছে, বলো গে বেলাল, তুমি নবীর কলমা পড়েছো? বলো হ্যাঁ। বলে কেন? বলে আবু জাহল, উমাইয়া, তোমরা শুনে নাও, তোমাদের ধর্মতে ঢোল বাজনা আছে, তোমাদের ধর্মতে আছে মূর্তি পূজাও, তোমাদের ধর্মটাকে লাথি মেরে দিও। আমি নবীজির কলমা পড়ে মুসলমান হলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদান সামানি কিরামাও, এদিকে আবু জাহল বলতেছে, বলে বেলাল, খুবই অন্যায় করেছো, ভুল করেছো। এই বেলাল, এখনো টাইম আছে, নবীর কলমা ছেড়ে দাও, ছেড়ে দাও। বেলাল বলছে, নবীর জন্য জীবন দিতে রাজি, তবে নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহল বলতেছে, বেলাল, তবে শোনো গো, নবীর কলমা যদি ছেড়ে দাও, এ বেলাল, তোমাকে আমাদের মধ্যে লিডার বানাবো, তোমাকে আমাদের মধ্যে বড়লোক বানাবো, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব। এ বেলাল, একবার শুধু বলো, নবীজির কলমা ছাড়বে কি নাও? বেলাল বলে, না, নবীজির কলমা ছাড়বো না। ইসলাম মাদান সামানি কিরামাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কোন মতে কলমা ছেড়ে নাও। আবু জাহল তার গোলামদেরকে বলতেছে, গো গোলামেরা, সোজা আঙ্গুলে ঘি উঠে নাও, আঙ্গুলটা বেঁকা করতে হবে। এক কাজ করো, এ আমার গোলামেরাও, একটা বড় করে গরম পানি করো। আবু জাহেলের গোলামেরা বলছে, গরম পানি করে কি করবেন? বলে, গরম পানিতে বেলালকে নিক্ষেপ করা হবে, বেলাল গরম পাবে, জ্বালা যন্ত্রণা পাবে, নবীজির কলমা কানা ছুটায়া যাবে। কি গো, বেলাল কি কলমা ছুটাবে? আমরা হলে পরে কখন ছেড়ে দেব? কি গো, এখন যদি আমাদের কোন মুসলমানকে যদি বলে, বলে ভাই, তোমাকে মাসে 10,000 টাকা দিব, তুমি নবীর কলমা তোমাকে ছেড়ে দিতে হবে, ইসলামকে বিশ্বাস করতে হবে না, এটাই মাইনা চলবে, কি গো, মানবে না? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এ যুবকেরা, তোমাদেরকে বলি রে ভাই, নবীকে এক বিন্দু মহব্বত করো, কবরে যাওয়ার পরে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের যুবক ছেলেরা বাবায়ারা ফ্রি ফায়ারে পাগলাও, পাবজি নিয়ে পাগলা, গেম নিয়ে পাগলাও, ফেসবুক নিয়ে পাগলাও, বাবাজি মুসলমান হোয়াটসঅ্যাপ নিয়ে পাগলা, ইউটিউব নিয়ে পাগল। কিন্তু ভাইরে ভাই, নবীকে নিয়ে পাগল হও, মরার পরে তুমি জান্নাতি হবা। বেরাদার ইসলাম মাদান সামানি কিরামাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো বেলাল কলমা ছাড়বে না, বলে নাও, তার গোলামদেরকে বলা হলো, গোলামের একটা বড় করে গরম পানি করো। বাবা গরম পানি করা হলো, টকবক টকবক করে পানিটা পড়তেছে। বেলালের হাত পাগুলোকে যখন বাঁধা হলো রে বাবা, বেলালকে দেখে বলছে, বলা গো মাইয়ারাও, এ আবু জাহেলেরাও, আমি তোমাদের কোনো অন্যায় করি নাই, আমি তোমাদের কোনো দোষ করি নাই। এ উমাইয়া, আবু জাহেল, কেন আমাকে গরম পানিতে নিক্ষেপ করছে বলো বলো? উমাইয়া আবু জাহেল বলতেছে, বলে শোনো গো শোনাও, তোমার ভুল হলে এটাই, নবীর কেন কলমা পড়ে যাও? হে বেলাল, নবীর কলমা যদি ছেড়ে দাও, তুমি আমাদের কাছ থেকে মার দেখে বেঁচে যাবে। বেলাল বলতেছে,
করছে বলে আবু জেহেল উমাইয়া তবে শোনো গো আমি তো আগেই বলে দিয়েছি নবীর জন্য জীবন দিতে রাজি নবীর কলমা ছাড়তে রাজি নয় বেরাদার ইসলাম মাদের সামানিক রাম বেলালের হাত পা গুলোকে যখন আপনার দড়ি দিয়ে বাঁধা হলো বেলালকে টানতে টানতে বাবাজি গরম বালিতে আপনার গরম পানিতে দেবে বেলালকে যখন গরম পানিতে যখন দাও বেলাল বাবা আপনার সহ্য করতে পারে না বেলালকে দেখে বলছে আল্লাহ গো সহ্য করা যায় না সহ্য করা যায় না ও গো রব্বুল আলামিন এই কাফেরের দলেরা আমাকে যতই কষ্ট দেখ না কেন আল্লাহ গো আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায় বেরাদার ইসলাম মাদান সামানিক নাও যখন বাবা এই কথা বলো বলার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে বাবা গরম পানিতে দিয়েছে বাবা টক 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 করে কেঁদে কেঁদে আল্লাহকে বলে আল্লাহ আমার ঈমানটাকে আরো তাজা করে দাও বেরাদার ইসলাম মাদান সামানিক নাও কিছুক্ষণ পরে বলতেছে বলে আমার গোলামেরা শোনো গো বেলালকে বলো কলমা ছাড়বে কিনো এ বেলাল বলো বলো তুমি কলমা ছাড়তে রাজি আছো কিনা বেলাল বলতে চায় নবীজির কলমা ছাড়ব না এর নাম হচ্ছে হযরতে বেলাল গরম পানিতে নিক্ষেপ করেছে তবু বেলাল এত কষ্ট করে গরম পানিতে দাঁড়িয়ে আছে তবুও বলছে আমি নবীর কলমা ছাড়ব না তাহলে বাবাজি এই রকম নবীকে মোহাব্বত করতে হবে নাকি বলছেন করবেন তো জি হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে জোর হবে না হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা যারা নবীজির আশিক হবে যারা নবীজির প্রেমিক হবে যাবে তারা শুধু মদিনাতে আর দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো বাবাজি মুসলমান সোনা মানিক আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই এটা হাত তুলে দেখান তো বাপ আমরা নবীকে মোহাব্বত করব এবং 5 ওয়াক্ত নামাজও কি পড়বেন না নামাজও পড়ব 5 ওয়াক্ত নামাজও পড়ব এবং নবীকে কি করব মোহাব্বত করব জোরে বলেন আর নবীকে যখন মোহাব্বত করব রে বাপ ইনশাআল্লাহ আল্লাহ বলছে মরার পরে ওই বান্দা জান্নাতি জোরে বলেন এই যে আপনাদের এলাকাতে বাবাজি এসেছি কত কষ্ট করে বলেন হ্যাঁ যদি 2-5টা মানুষ যদি নামাজি না হয় তাহলে বাবাজি মুসলমান এই জালসা করে কি লাভ হবে ঠিক না আজ বেরাদ ইসলাম এই কিছুদিন আপনাদের এই এলাকার আশেপাশে মনে হবে প্রায় আজ থেকে নিয়ে 1.5 মাস আগে এই এলাকায় মানে আমি আসছিলাম কিন্তু হঠাৎ করে বাবা যে কলকাতা ভিক্টোরিয়াতে আমার গাড়ি হয়ে গেল খারাপ কমিটিরা ফোন করছে হুজুর আপনাকে 10টাতে উঠাবে যেমন করে হোক আপনাকে স্টেজে হাজির হতেই হবে আর কলকাতাতে ঢুকলে পরে বাবাজি এত জ্যাম আর এত জ্যাম মানে 1 ঘন্টা রাস্তা 3 ঘন্টা লেট বুঝতে পেরেছেন তো কলকাতা ভিক্টোরিয়া যখন আমি পৌঁছে গেলাম
বাবাজি এই যে মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকা যাওয়া আসা 7,000 টাকা তেল খরচা লাগে। ক টাকা লাগে? 7,000 টাকা। তো ভিক্টোরিয়াতে যখন পৌঁছালাম তো ওনারা কমিটিকে ফোন করছে, ভাই আমার তো গাড়ি খারাপ হয়ে গেল, আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তো কি বুঝে জানেন, বলতে আপনি ওখান থেকে বাড়ি ঘুরে যান। আচ্ছা বলুন, এরা কি নাবির প্রেমিক না এরা দুশ্মন? আপনাদের এলাকার আশেপাশে হবে জি। সে কলকাতা থেকে বাবাজি 6,000 টাকা তেল ওখান থেকে, আবার এদিকে 1,000 টাকা ফুরাতো কিন্তু আসেনি, 6,000 টাকা যাওয়া আসা তেল খরচা করে গাড়িকে ঠেলতে ঠেলতে আবার বাড়ি নিয়ে গেলেন। রাগ করে বাবাজি একবার নতুন 4 চাকা কিনলেন 17 লাখ টাকা দিয়ে, বুঝলেন, যেন মানুষের যেন জালসা মিস যেন না হয়। কিন্তু বাবাজি এগুলা সাধারণ পাবলিক বুঝে না। বক্তার কত কষ্ট হয় আসতে যেতে, একমাত্র বক্তা ছাড়া আর কেউ জানে না। কি গো, শুধু কমিটিরা ফোন করে হুজুর কদ্দুর আছেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, কিন্তু রাস্তাতে জ্যাম সেটা দেখছে না। আমি কি উড়ে চলে আসবো? আমার কি ডানা আছে? আসতে গেলে একটু টাইম হয়। তো বাবাজি এই আপনাদের আশেপাশের এলাকার মধ্যে মাদ্রাসা জালসা ছিল, মাদ্রাসা জালসা। তো বাবাজি আমি আসতে পারলাম না, ওরা আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো না। তো আমি নিয়াত করে নিলাম, এরা নাবির প্রেমিক নয়, এরা নাবির দুশ্মন। নাবির দুশ্মন এরা। নালে একবারও খোঁজ নিত যে মৌলভী সাহেব আপনার গাড়ি তো খারাপ হলো, আপনি কি বাড়ি পৌঁছাচ্ছেন? তবুও খোঁজ নেয়নি, তবুও খোঁজ নেয়নি। তাহলে বলুন এই বক্তারা বাবাজি সাধারণ পাবলিকের প্রতি কে বিশ্বাস করবে? আর কথা বুঝতে পারছেন কিছু? যে বাবাজি মুসলমান সোনামানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন ইনাদেরকে আরো মাথায় জ্ঞান দেন। শুধু জালসা করলে পারে নাবির প্রেমিক হওয়া যায় না। যে মেহমান দূর থেকে আছে তার সম্মানও করতে হবে, তাকে সম্মানের খাতিরে বাড়িও পৌঁছাতে হবে। তুমি জালসা করলে আর ওপর পর হুজুর 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 করছো, হ্যাঁ, হুজুরকে গাড়িতে উঠিয়ে দিলে, তুমি খোঁজ নিলে না হুজুর পৌঁছালো না, হুজুর মারা গেল, হ্যাঁ, হুজুর কিছু হলো না, কি হলো, এটা খবর নিলে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওরা নাবির প্রেমিক কখনো হতে পারে না। বাবা যে মুসাফির ব্যক্তি কারা? মুসাফির ব্যক্তি যদি চোখের পানি ফেলে দোয়া করে দেয় তো বাবা যে সবাই পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ বলে 3 জন ব্যক্তির দোয়াকে কবুল করি। 1 নম্বর মুসাফিরের দোয়া, 2 নম্বর ফকির মিসকিনের দোয়া, 3 নম্বর হচ্ছে মায়ের দোয়া। এই 3 জনের দোয়া আমার আল্লাহ কারেন্টের মতো কবুল করে। এটা জোরে বলে। তাই বাবাজি জালসা দেন ভালো কথা, কিন্তু যেই বক্তা বাহির থেকে নিয়ে আসবেন এই বাহিরকার বক্তার যেন বাবাজি মুসাফির ব্যক্তির বক্তার যেন আপনার কোন রকমের ভুল যেন না হয়, কোন রকমের কষ্ট যেন না হয়। একটু যদি কষ্ট পেয়ে নেয়, দুঃখ করে যদি আপনার বাড়ি থেকে গ্রাম থেকে যায় তো বাবাজি আমার আল্লাহ আপনাদের প্রতি নারাজ হবে। জি, জালসা দেওয়ার আগে এগুলা কয়েকটা জিনিস মেনে চলতে হবে, টিপস গুলো মেনে চলতে হবে। তো যাই হোক একবার দূর পড়ো না, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, বেলালকে গরম পানিতে যখন বাবা নিকে করা হয়েছে, বেলালকে বলে এ বেলাল কলমা ছাড়বে কিনা বলো। বেলাল বলতেছে বলে নাও, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলালকে বাবা গরম পানি থেকে তোলা হলো। উমাইয়া আবু জাহেলরা বলতে বলে এক কাজ করো, বেলালের হাত পা গলকে টান টান করে বেঁধে দাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, বেলালকে যখন আপনার হাতে বাবা টান টান করে যখন বেঁধে দেওয়া হলো, এ বেলাল এখনো বলো কলমা ছাড়বে কি নাও। যদি কলমা না ছাড়ো তোমাকে 10 জনায় চাবুকের বাড়ি মারবে। বেরাদার ইসলাম মাদান সামানিক রাম, বেলাল বলতে জানাও আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বেলালের হাত পা গলো যখন আপনার বেঁধে দিয়েছে, বেঁধে দেওয়ার পরে বেরাদার ইসলাম মাদান সামানিক রাম 10 জনাতে বাবা চাবুক নিয়েছে। এই চাবুক মানে জানেন তো? চাবুক কি গো? চাবুক নিয়েছে রে বাবা সোনা মানিকেরা। চাবুক নিয়ে আসার পরে বেরাদার ইসলাম মাদান সামানিক রাম
চাবুক নিয়ে আসার পরে বেলালকে এক নয় দু নয় বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বাবাজি বেলালকে চাবুকের বাড়ি মারতে লেগেছে। মারতে 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 বাবাজি যে জায়গাতে চাবুকটা পড়ে যায় বাবাজি বেলালের শরীরে রক্তর বন্যা বেরোতে লাগে। বাবা বেলাল কেঁদে কেঁদে আল্লাহকে বলছে, আল্লাহ গো সহ্য করতে পারি না গো খোদা, আমার শরীরে রক্তর বন্যা বেরোতে লেগেছে। আবু জাহেল উমাইয়ারা বলছে, বেলাল বেলাল বলো বলো তুমি নবীজির কলমা ছাড়বে কিনা? বেরাদার বেলাল বলতেছে, বলে না নবীজির কলমা ছাড়বো না। আবু জাহেল বলতেছে, বেলাল তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও তোমাকে বড় কবিরাজের কাছে নিয়ে যাব, বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিক রামাও এ সোনা মানিকেরাও ও বাবাজি মুসলমান ভাইরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এ উমাইয়া কাফেরের দলেরা শোন, গোলামানে মুস্তাফা जान देने से नहीं डरते, सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे। जोरे बोलुन सुबहानाल्लाह। যারা গোলামানে মুস্তাফা হয়ে যাবে, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য কুরবান হতে রাজি, নবীর জন্য সব করতে রাজি, এটাকেই বলা হয় নবীজির আশিক। কি গো ঠিক না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা শরীরে বাবা রক্তের বন্যা বেরোতে লেগেছে। বেলালকে বলছে, বেলাল কলমা ছাড়বে না? বলে নাও। আবু জাহেল বলছে, এ উমাইয়া এ আমার গোলামের এক কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে আসো আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে আসো। উমাইয়া দলেরা বলতেছে, আবু জাহেলের গোলামেরা বলতেছে, বলে কি করা হবে? বলে বেলালের যেই জায়গাগুলো কাটা 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 দাগো ওই জায়গাগুলো লবণের ছিটা মরিচের ছিটা দেব। বেলাল জ্বালা যন্ত্রণাতে নবীজির কলমা খানা ছুটায়া যাবে। বেরাদার সামান্য আমাদের যদি একটু হাত যদি আপনার কেটে যায়, কি গো সামান্য যদি আমাদের হাত কেটে যায়, আচ্ছা বলুন ওই হাত কাটাল আগুনটা গেলে আমরা ভাত খেতে পারি? জ্বালা যন্ত্রণা করে, তাইলে বলুন সামান্য আমাদের একটু হাত কেটে গেলে ভাত খেতে পারি না আঙুলটা দিয়ে? বেলাল শরীরে বাবাজি দর্শনাতে চাবুকের বাড়ি মেরেছে। যেই বেলাল গরম পানিতে বাবাজি ছিল, তাইলে বলুন চামড়া গুলো সব বাবাজি ঢিলা ঢিলা হয়ে গেছে। যেখানে চাবুক মারে চামড়া গুলো ফেটে রক্তর বন্যা বেরোতে লাগে। বাবাজি মুসলমান ভাইরাও আবু জাহেলের গোলামেরা তারা লবণের মরিচের গুঁড়া নিয়ে আসলো। নিয়ে আসার পরে যে জায়গা গেল কাটা কাটা দাগ ওই জায়গা গলনে বাবা মরিচের ছিটা লবণের ছিটা দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, ওগো রব্বুল আলামিন জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না গো আল্লাহ, ওগো রব্বুল আলামিন এ কাফের দলেরা যতই মারুক না কেন আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিক রামাও এ সোনা মানিকেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও বেলাল বাবা কোন মতে কলমা চলল না। আবু জাহেল বলতেছে, এক কাজ করো, বেলালের হাত পায়ে দড়ি গুলো খুলে দাও, বেলালের পায়ে দড়ি বাঁধো, বেলালকে টানতে 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 ফাঁকা মরুভূমিতে নিয়ে যাও, যেখানে বালি গরম বালি আছে, বেলালকে ওই বালিতে ঠেসে ধরো। বেলালকে গরম বালিতে ঠেসে ধরো। বেলালকে টানতে 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 নিয়ে যায়। বেলাল বলছে, গো ভাইরা তোমরা আমাকে ছেড়ে দাও। বাজাদার ইসলাম আবু জাহেলের গোলামেরা বলতেছে, বলো গো বেলাল শুধু বলো নবীর কলমা ছাড়বে কেন? বেলাল বলতে বলে, না 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 আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও বেলালকে টানতে টানতে
বাবা ফাঁকা মরুভূমিতে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বেরাদান কে ধরেছে বেলালের পাও, কে ধরেছে বেলালের হাঁটু, কে ধরেছে বেলালের জাং, কে ধরেছে বেলালের পেট, কে ধরেছে বেলালের মাথা, কে ধরেছে বাবা বেলালের হাত। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, বেলাল বাবা চটপট 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 করতেছে রে বাবা, কিন্তু বেলাল নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বেলাল ইসলাম মাদার সামানি কেরাম, আবু জাহেলের গোলামেরা যারা বেলালকে ধরেছিল রে বাবা, তাদের পায়ে কিন্তু বাবা কাঠের জুতা ছিল। কিসের জুতা? কাঠের। কিছুক্ষণ পরে দেখছি বাবা কাঠের জুতাগুলো পুড়ে ছাই হয়ে গেছে। তাহলে চিন্তা করুন বালি গরম ছিল তো ছিল কত। কাঠের জুতা গোলামদের বাবাজি পুড়ে বাবা ছাই হয়ে গেছে। আবু জাহেল গোলামেরা বলতেছে, এ আবু জাহেল আমাদের পায়ের জুতা তো সব শেষ হয়ে গেল, এখন বেলালকে কি করা যায়? আবু জাহেল বলতেছে, এক কাজ করো, বেলালের বুকে 2 থেকে 2.5 মণের পাথর চাপায়া দাও। 2 থেকে 2.5 মণে যখন বাবা পাথর চাপা হলো, পাথর চাপার পরে বাবাজি সব গোলামেরা বাড়ি থেকে উঠে চলে আসলো। কিছুক্ষণ পরে বাবাজি বেলাল হাত পাগুলোকে ছেড়ে দিয়েছে। আবু জাহেল বলছে, গোলামেরা যাও, বেলাল বলো হয় মারা গেছে, তাড়াতাড়ি করে যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গোলামেরা এসেছে, আসার পরে বলতে আল্লাহ গো, বলো গো রব্বুল আলামিন, আবু জাহেলের দলের আমাকে এত কষ্ট দেয়, এত দুঃখ দেয়, আল্লাহ গো আমার কলমা যেন না ছুটে যায়। বেরাদুল ইসলাম মাদার সামানি কেরাম, আবু জাহেল গোলামেরা বেলালের কাছে পৌঁছালো। পৌঁছানোর পরে বাবাজি বেলাল মুখ দিয়ে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদার সামানি কেরাম, আবু জাহেলের গোলামেরা বলতেছে, বলো গো বেলাল, তুমি তো এখনো কলমা পড়তে আছো। আবু জাহেল বলতেছে, বলে এক গোলামেরা, বেলাল মারা গেছে না কি করতে দেখো? বলছে, হুজুর গো, বেলাল এখনো তিনার জবান থেকে কলমার আওয়াজ আসতেছে। কলমার আওয়াজ আসতেছে। বেরাদান ইসলাম মাদার সাবানি কেরাম, হে সোনা মানিকেরাও, যখন বাবা আবু জাহেল বলতেছে, এক কাজ করো, বেলালকে গরম পানি থেকে তোলো। তোলার পরে বেলালের জিবাতে পেরেক মেরে দাও, জানো নবীর কলমা না পড়তে পারে। বাবাজি মুসলমান ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি চোখের পানি ফেলে বলছে, আল্লাহ গো, আমি যেই যৌবনটার দ্বারাতে আল্লাহ আমার হাবিবুল্লাহর কলমা পড়তেছিলাম, আল্লাহ গো এখন আমার জিবাতে পেরেক মেরে দেওয়া হবে। আল্লাহ গো, এই জবান দ্বারাতে আমি কলমা খানা পড়তে চাই। হযরতে বেলাল বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, ওগো নবীজি, ওগো নবীজি, আপনার প্রতি দুরূদ পড়ে আমার ঈমান জানো তাজা হয়ে গেছে, কলমা তৈয় পড়ে ঈমান পাকা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালকে বলছে, বেলাল বলো, তুমি কলমা বন্ধ করবে না, তোমার জিবাতে পেরেক মারবো। বাবাজি বেলাল বলছে, না না, আমি নবীজির কলমা পড়তে রাজি নয়। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? বাবাজি সোনা মানিকা শুন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মতে জিবা বের করে না, এই জায়গাটাকে টিপে ধরেছে। আচ্ছা বলেন, এই জায়গাটা টিপে ধরলে জিবা বাড়ে কিনা দেখেন তো একটু ট্রাই করে। এই জায়গাটা টিপবেন, এইখানটা জিবা আফসাব বেরিয়ে আসবে। যেমন আপনার জিবা বেরিয়ে এসেছে, বেলালের জিবাতে বাবাজি একটা পেরেক ঢুকিয়ে দিয়েছে। বেলাল আর বাবা কলমা পড়তে পারছে না। দন 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 করে বাবা রক্ত বেড়েছে। বেলাল
কোনো মতে বাবাজি কলমা ছাড়তে রাজি নয়। আবার বেলালকে গরম পানিতে শুইয়ে দিয়েছে, বুকে বাবা 2 থেকে 2.5 মণের পাথর চাপাইয়া দিয়েছে। বেলালকে দেখে দে বলছে, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার জিবাতে তো পেরেক মেরে দিয়েছে। আমি যেই জিবাতে আমি এত কলমা পড়েছি, আল্লাহ গো, আমি তো আর কলমা পড়তে পারবো না। বেরাদুল ইসলাম মাদার সামানে কেরাম, কিছুক্ষণ পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা হাত পাগল কাবা ছেড়ে দিয়েছে। বলতেছে, বলো ওগো বেলাল, তবে শোনো একবার দূর পড়ো, আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, জোর হবে না? মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। মাগো মরুর সাহারায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়। আসমানেরই যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। জামানা দিবানা চিল্লে একবার বলো না, আর তো হবে না জোরে। জামানা দিবানা জোরে জোরে বলো না, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহান।